নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু। সঙ্গে রয়েছে আমি বিনয়। আবারও আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছি। আমি আপনাদের কথা দিয়েছি, আমি আপডেট দিতে থাকবো। আপনারা যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার সাথে যুক্ত আছেনই অনেক দিন ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা নতুন আছেন আপনারাও যুক্ত থাকবেন। তো যাই হোক, আপনারা তো জানেন কিছুদিন কিছুদিন আগে পুলিশ ট্রেনিংয়ের সিভিক ভলেন্টিয়ার্সদের যে ট্রেনিং চলছিল কয়দিন বন্ধ ছিল। কারণ কেন বন্ধ ছিল? কারণ চলছিল ফুটবল খেলা, ঠিক আছে, ফুটবল বলছি, স্পোর্ট ফাংশন ছিল, যার কারণে সিভিক ভলেন্টিয়ার্সদেরও ট্রেনিংটা কিছুদিন স্থগিত হয়েছিল। লাস্ট 28 ডিসেম্বর অবধি ছিল ট্রেনিং, সে ইন সার্ভিস ট্রেনিং অফ সিভিক ভলেন্টিয়ার্স। আর আমি আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের নোটিশ। এখানে আবার সিভিক ভলেন্টিয়ার্সদের ইসলামপুর পুলিশ জেলার আন্ডারে যতগুলো থানা আছে প্রত্যেকটা থানায় এখন মেসেজ পৌঁছে গেছে। আগামী 17 তারিখে 17 তারিখে প্রতিটা থানায় পৌঁছে গেছে এবং সবাইকে বলা হয়েছে 19 তারিখে রিপোর্ট করতে। তো অলরেডি সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সরা প্রত্যেকটা অফিসে গিয়ে রিপোর্ট করছে এবং তারাও ট্রেনিং করবে। তো বিষয়টা হচ্ছে এবারকার ট্রেনিংটা কয় দিনের ট্রেনিং, এটা হচ্ছে আলোচ্য বিষয়। তো যাই হোক, অনেকেই মনে করছিল যে জানুয়ারি মাসের শুরু হবে 45 দিনের ট্রেনিং, কিন্তু সেই 45 দিনের ট্রেনিংটা কোন কোন থানায় চালু হয়েছে বা কোন কোন পুলিশ জেলায় চালু হয়েছে, আপনাদের জেলায় যদি চালু হয়ে থাকে তাহলে আপনারা জানাবেন কমেন্টে। কিন্তু আপাতত কিন্তু এই এই জেলায় কিন্তু চালু হয়নি। এই জেলায় শুধু যে মেসেজটা আসছে সেই মেসেজটা হচ্ছে সেই 15 দিনেরই 14 দিনেরই সেই ট্রেনিংয়ের মেসেজ। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু। পুলিশ জেলায় প্রতিদিন যার যেটা কাজ, যার যেটা পোস্টিং, যার যেটা ডিউটি সেরকম করে আসছে। ঠিক এই রকম এর মাঝখানে হঠাৎ একটা ইনসিডেন্ট হয়েছিল কিছুদিন আগে, আপনারা তো জানেন। সেটাতে পুলিশ সাফল্য পেয়েছে এবং এই পুলিশ ডিপার্টমেন্টে সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশ কতটা গুরুত্ব সেটা এখন পুরা মানবজাতি দেখতে পাচ্ছে, পুরা গভর্নমেন্টও দেখতে পাচ্ছে। সামান্য একটা ভিলেজ পুলিশের সহায়তায় সেই আসামি ছিনতাইকারী কিন্তু পরশুদিন এনকাউন্টার হয়েছে বা ধরা পড়ছে। যাই হোক, এনকাউন্টার হয়েছে কার সহায়তায়? একটা সামান্য ভিলেজ পুলিশের সহায়তায়। সামান্য বললে কিন্তু চলবে না, কিন্তু পোস্টের দিক দিয়ে কিন্তু ছোট, কিন্তু কাজ খুব একটা বড় করছে। তো যাই হোক, এই যে ট্রেনিংটা করা হচ্ছে, এখানে ট্রেনিংয়ের মাধ্যমে কি করা হচ্ছে? কাজ, রুলস ইজ রুলস। ডিউটি যখন আমাদের করতে হবে তো আমি ডিউটিটাই ঠিকমতো পালন করব। সেই রকমভাবে কিন্তু এই ইন সার্ভিস ট্রেনিংয়ের ফায়দা হচ্ছে এগুলা। আর যদি সেই ভিলেজ পুলিশ দাদা সে ইন সার্ভিস ট্রেনিং নিত না, সেই ইন সার্ভিস ট্রেনিংয়ের মধ্যে সেই গুরুত্বপূর্ণ কথাগুলা ভালো করে শুনতো না, তাহলে কালকে হয়তো সে সহযোগিতাও করতো না। কিন্তু ও জানে হোয়াট ইজ ডিপার্টমেন্টের মধ্যে থাকতে হলে আমাকে প্রথম ডিপার্টমেন্টকে দেখতে হবে। সে সেটা দেখছে এবং করে দেখাইছে। তো যাই হোক, আপনারাও ভালো মতো ট্রেনিং করবেন। এটা চতুর্থ পঞ্চম ট্রেনিংয়ের মেসেজ ইসলামপুর পুলিশ জেলার। আপনারাও ভালো মতন নিয়ম সংখ্যাগুলো মেনে চলবেন। এখানে অনেক কিছু শেখানো হয়, আমি জানতে পেরেছি প্রতিটা সিভিকের মুখে খবর নিয়ে যে ট্রেনিংটা হওয়ার মতো হয়, একদম যেগুলা করার দরকার সেগুলো প্রত্যেকটাই ট্রেনিংয়ের মধ্যে হয়। তো যাই হোক, আপনারাও কিন্তু ট্রেনিংটা ছাড়বেন না, ভালো মতো ট্রেনিংটা করে নেবেন। তো আমি আপডেট দিতে থাকবো। ফেব্রুয়ারিতে আবার একটা সুন্দর আপডেট দিব। আপনারা যদি জানতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন